নমস্কার, আমি দিলীপ সমাদ্দার। আজকে একটা ভিডিও বানাচ্ছি। আমি তো সবসময় টাকা পয়সার ভিডিও বানাই, টাকা পয়সা নিয়ে আলোচনা করি এবং টাকা পয়সার ভিডিও বেশ কিছুদিন আমার অফ রয়েছে শরীর অসুস্থ থাকার কারণে। সেটা আমি অনেককেই বলেছি। আমার সাবস্ক্রাইবার আর কিছু শ্রোতারা আমাকে কমেন্ট করে এবং মেসেজ করে এবং ফোনও করে। শুধু জানতে চাই একটাই ব্যাপার, আপনি কেমন আছেন? আমি অনেকের ফোনই রিসিভ করেছি, তাদের মুখে আমি কয়েনের বেশি কথা শুনি না। তারা সবসময় ফোন করে কয়েনের কথা বলে না, শুধু বলছে দাদা আপনি কেমন আছেন, আপনার শরীর ভালো তো? আমার খুব ভালো লাগে যে তারা জানতে চায়। আসলে আজকে ভিডিও বানাচ্ছে এই কারণেই যে কিছু কিছু দেখা গেলো বয়স্ক মানুষ, তারা জানতে চায় যে ওর ভিডিওটা দেখতাম, এখন কেন ভিডিওটা বানাচ্ছে না, কি ব্যাপার, হয়তো এরকম অনেকে জানতে চায়। তারা হয়তো ফোন করে আমাকে পাচ্ছে না, সেই জন্য আমি সবার উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানাচ্ছি। কেমন আছে? আসলে আমি ভালো নেই। আমি এই তেলগুলো মালিশ করেছি, এই তেলগুলো মালিশ করেছি, ব্যথা জুড়ে এটা মালিশ করেছি, এটা মালিশ করেছি। এটা অনেক দামি তেল আছে এটাও। হ্যাঁ, এই দেখুন, এই তেলটা মালিশ করেছি। এটা কিন্তু ইয়ে ইয়ে সিস্টেমের, দেখুন খুব স্ট্যান্ডার্ড মাল, কিন্তু মালিশ করেছি, এতে কোনো কাজ হয়নি। আবার এই যে সুগারের এই যে ওষুধ, এই যে পাতায় পাতায় যে ওষুধ আমি খেয়েছি, কাজ হচ্ছে না। এই ধরনের মালিশ করেছি, কটা তার ঠিক নেই, এটাও শেষ হতে চললো। এই ওষুধগুলো এলোপ্যাথি চলার পরে চলতে চলতে আমার ব্যথা ঠিক না হওয়াতে আমি শেষ পর্যন্ত চলে গেলাম এখানটায়। দেখুন, এখানটা আমার নাম আছে দিলীপ সমাদ্দার, আমার রিপিক্সেশন দিলীপ সমাদ্দার। আর জায়গাটা হচ্ছে ইন্দ্রনীল চৌধুরীর চেম্বার। এটা হচ্ছে ব্যারাকপুরে নামতে হবে, ব্যারাকপুরে নেবে বলতে হবে মসজিদ মোড় শিব মন্দির, ওখানে গিয়ে ইন্দ্রনীল নাম বললে এখানটায় মেশিন আছে, মেশিনে আমাকে চেক আপ করেছে, মেশিনে বসিয়ে দিয়ে চেক আপ করে এই ওষুধগুলো আমাকে দিয়েছে, বলেছে এগুলো আপনি খান। এই দেখুন কতগুলো ওষুধ, 1 2 3 4 5 6 7 এতগুলো ওষুধ আমাকে দিয়েছে, বলেছে এই ওষুধগুলো খান, আবার আপনি আসবেন এরপরে 17/8/2026। তার মানে বুঝতে পারছেন 17/8/2026 এই ওষুধ খেয়ে আবার যেতে হবে, আবার ওষুধ দেবে। তার মানে কী কন্ডিশনের মধ্যে আমি রয়েছি, কতটা খারাপ অবস্থায় রয়েছি, সেটা আপনারা এই পিকচার দেখে বুঝতে পারছেন। কারণ এখন তো ফেক ভিডিও বেশি বানায় মানুষ আর ফালতু কথা বলে। আমি ফালতু কথা বা ফেক ভিডিও আমি মোটেও বলি না, এগুলো প্রত্যেকটার মধ্যে ওষুধ রয়েছে। কারণ আমি যেটা বলি সেটা মানুষকে প্রমাণ দিয়ে কথা বলি, দেখুন এর মধ্যে ওষুধ রয়েছে, এগুলো প্রত্যেকটাই ওষুধ। তাহলে এই ওষুধ খেয়ে আমাকে আবার যেতে হবে সেখানে, সেখানে যাওয়ার পরে সে আবার দেখবে, তারপর আবার ওষুধ দেবে। তাকে আমি বলেছি যে স্যার, আমি যদি ব্যথা না কমে, কারণ এতটাই আমার ব্যথা হয় সময় সময়, আমি তাই বলেছি স্যার আমার যদি ব্যথা না কমে তাহলে কী হবে? বলেছে তাহলে আপনি এই হোমিওপ্যাথি খেতে খেতে যখন ব্যথা উঠবে আপনি অবশ্যই আপনার এলোপ্যাথি একটা খেয়ে নেবেন। তার মানে সে খাওয়ার পারমিশন আমাকে দিয়েছে। হোমিওপ্যাথি চলাকালীন এলোপ্যাথি খাওয়া যায় না, কিন্তু আমার কন্ডিশন এতটাই খারাপ, সে আমাকে বলেছে আপনি যদি দেখেন অতিরিক্ত ব্যথা হচ্ছে আপনি কিন্তু খাবেন। আর হোমিওপ্যাথিতে কাজ হয় ধীরে ধীরে, এলোপ্যাথি কাজ হয় দ্রুত। ওই জন্য খুব যদি ব্যথায় আপনি ব্যথার ট্যাবলেট খাবেন। আমার প্রত্যেক রোজ একটা করে ব্যথার ট্যাবলেট খেতে হচ্ছে। এই একটা ব্যথার ট্যাবলেট দেখুন, এটাও খেতে হচ্ছে, সঙ্গে এই একটা খেতে হচ্ছে, এটাও ব্যথার ট্যাবলেট। যারা ডাক্তার তারা কিন্তু জানে এটা ব্যথার ট্যাবলেট। এটা খেতে হয় রাতে, এটা খেতে হয় দিনে। তাহলে রাতে দিনেই দুটো ব্যথার ট্যাবলেট খেতে হয় এবং এই ওষুধগুলো পরপর চলতে থাকে। আমার কাজ এখন সারাদিন ওষুধ খাওয়া। তাহলে বুঝতে পারছেন কী অবস্থার মধ্যে রয়েছি। এর মধ্যে ভিডিও বানানো খুবই কষ্টদায়ক। আর এই যে দেখালাম তাদের জন্য, যারা আমার খোঁজপাত্তা নিতে চায় নিতে পারছে না তাদের জন্য, এবং আরও কিছু লোকের জন্য। একজনা কমেন্ট করেছিল, কি দাদা কি হাওয়া বেরিয়ে গেল? আমাকে কমেন্ট করেছে, দাদা হাওয়া বেরিয়ে গেল ঠিকই, কিন্তু যদি উপরওয়ালা চায় আবার হাওয়া সে দিয়েও দিতে পারে। আমি স্বীকার করছি হাওয়া বেরিয়ে গেল, কারণ আমি তো এখন অসুস্থ। অসুস্থ হয়ে পড়া মানে কি, আমি এখন আপনি কিছু বলতে পারছি না। আপনারা বলছেন আমি শুনছি, আপনাদের মত জানাচ্ছেন, আপনাদের ইচ্ছে জানাচ্ছেন, কেউ
মন্দও বলছেন, কেউ বলছেন মানে যে যার যা মন্তব্য করছেন তাদেরকে বলছি যে এরকম মন্তব্য করবেন না। কারণ আজকে হয়তো আমার সময়টা খারাপ, কালকে অবশ্যই সময়টা ভালো আসবে। আর যখন সময়টা ভালো আসবে তখন আমি আপনাদের কিছু কিছু এমন তথ্য দেব যে তথ্যগুলোতে আপনাদের ভালোই হবে। তাহলে অপেক্ষায় থাকুন। আজ এই পর্যন্ত। একটু শরীরটা ভালো লাগছিল, তাই ছোট্ট একটা ভিডিও বানিয়ে দিলাম আপনাদের জন্য। কারণ যাতে আপনারা দেখেন যে আমার অবস্থা এই অবস্থা। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাবিজ কবজ বেঁধেছি, তাবিজ, এই একটা তাবিজ, এই দেখুন এই একটা তাবিজ, এগুলো সব নতুন বেঁধেছি হাতে। মানে হোমিওপ্যাথি এলোপ্যাথি আবার তাবিজ কবজও চলছে, তাহলে বুঝতে পারছেন। এরপরে কী বোঝাবে? এরপর যদি না বোঝেন আর কিছু করার নেই। নমস্কার, ভালো থাকবেন সবাই। সময় মতন ভিডিও দেবো অবশ্যই, যদি সুযোগ পাই, যদি ঈশ্বর ভালো রাখে। আশীর্বাদ করবেন আমার প্রিয় বন্ধুরা, যারা আমাকে ভালোবাসেন বা আমাকে চান বা আমার কথা শুনতে চান, তারা অবশ্যই আমার প্রতি একটু আশীর্বাদ রাখবেন। একটু কমেন্টও আশীর্বাদ রাখতে পারেন, তাতে আমি খুশি হই। কারণ আমার ভালো লাগে যারা যারা আমাকে কমেন্টে জানান দাদা ভালো আছেন, ভালো থাকেন, তাড়াতাড়ি সুস্থ হন। একজনা কমেন্টে বলেছে দিলীপ দা তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। খুব ভালো লেগেছে তার কথা, যে সে আমার কাছে কয়েনের বিষয়ে কোনো প্রশ্ন না করে সে একটা কথা বলেছে, দিলীপ দা তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। কারণ সে যে কয়েনের কথাটা জানতে চাইছে, সে কয়েনের কথাটা আমি ওই মুহূর্তে বলতে পারি, কিন্তু আমি যদি ভালো হয়ে উঠি তাহলে আরও ঢের কয়েনের কথা বলতে পারবো, অনেক কয়েনের কথা বলতে পারবো। সেই জন্য সে আমার মঙ্গল কামনা করছে যে দিলীপ দা তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। এটা আমার অনেক ভালো লেগেছে। সেই ভাইকে আমি ধন্যবাদ জানাই যে তুমি আমাকে আমার মঙ্গল কামনা করছো। আমিও প্রার্থনা করি ঈশ্বর তোমাকে যেন ভালো রাখে, তোমাকে যেন সুস্থ রাখে। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। আসছে পরের ভিডিওতে। আপনার সঙ্গে থাকবেন, আমাকে ছেড়ে চলে যাবেন না, কেমন?